আসসালামু আলাইকুম। আজকে বাগিনার সাথে আসলাম যে কিভাবে কাজ করে ৪ ইঞ্চি পাইপের কাজ করে ছাদ থেকে নিচ পর্যন্ত পাইপ দেওয়া হবে। তো ভাগিনা কাজ করতেছে সজীব, আমি দেখতেছি এবং অ্যা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে এই ছাদ সেদা করে আপনার ওই যে নিচে যেটা দেখতেছেন ২ টা পাইপ, এই ২ টা পাইপ দিয়ে উপরে উঠবে লাইন। তো অবশ্যই অনেক কষ্ট করে এবং মেশিন দিয়ে ছাদ কেটে তারপরে এখান দিয়ে পাইপটা ঢুকানো হবে। তারপর রড দেখা যাইতেছে, রডগুলোকে কাটতে হবে। কেটে তারপর এখান দিয়ে ২ টা পাইপ উপরে উঠাবে। তো আসলে আমি কখনো আসি না। তো আজকে ওর সাথে আসলাম দেখার জন্য। তো ভাবতেছি আপনাদের সাথেও শেয়ার করি। এই যে পাইপগুলো দেখতেছেন এগুলা পাইপ ৪ ইঞ্চি পাইপ। তো আজকে দেখাবো আপনাদের যে কিভাবে ছাদ এখান দিয়ে কেটে ২ টা পাইপ উপরের দিকে জয়েন দিয়ে উঠাবে। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন যে কিভাবে ছাদ সেদা করতে হয় এবং এই যে মেশিনটা দেখতেছেন এইটা দিয়ে এখান দিয়ে কেটে তারপরে এখান দিয়ে আপনার হাতে করতে হয়। যেই ঢালাইটা আছে এই ঢালাইটা আপনার করতে হয়, সরাতে হয়। তারপর এখান দিয়ে রডগুলো কেটে আপনার পাইপটুকু দেওয়া হবে। ২ টা পাইপ দেওয়া হবে। প্রচণ্ড রৌদ্র, তো রৌদ্রের ভিতরেও কাজ করতে হয়। তো কাজ করতেছে, আমি আসলাম সাথে। আর উপরে যে দেখতেছেন এখানে ধান দিতেছে, ধান। তো আমরা এখানে আসলাম ভাগিনার সাথে একটু ভিডিও করার জন্য। দেখতেছি ভাগিনা কীভাবে কাজ করে, সজীব। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবার কাছে ছড়িয়ে যায় কিভাবে ছাদ কেটে আপনার এখান দিয়ে পাইপ ঢুকাতে হয়। অবশ্যই এই যেন সবাই দেখতে পায়। আসলে ছাদ থেকে যেটা নিয়ে ওভার একটু বেশি আছে ওই জায়গাটা কেটে দিতে হয় আর কি, কারণ ভেতর দিয়ে তো আর ছাদ কাটা যায় না। তো অবশ্যই আমি আসলাম ওর সাথে দেখার জন্য। আসলেই অনেকটাই কষ্ট করে কাজ করে। যারা কাজ করেন তারাই জানেন যে কাজ করতে কতটুকু কষ্ট হয়। আসলে ছেলেদের কিছু করার নাই, ছেলেদের জীবনটা এরকমই হয়, কাজ করতে হয়। যারা মধ্যবিত্ত ছেলেরা তাদেরকে কাজ করেই চলতে হয়। তো অবশ্যই কাজ করা ভালো, কাজ না করলে কখনোই কারো কাছে দাম পাওয়া যায় না। তো অবশ্যই ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকবেন। তো ভাগিনা